আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আমি সংক্ষেপ কিছু কথা বলবো। গত 12 তারিখে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করছিলাম। অ্যান্ড আমার স্টুডেন্ট নিয়ে আমরা প্রতিদিনই অ্যানালাইসিস করি। প্রতিদিনই বিকেলবেলা মার্কেট ক্যাপ দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ, আমাদের অ্যানালাইসিস ঠিক মতো প্রেডিকশন করছে অ্যান্ড খুব ভালোভাবে মুভ করছে। আপনারা যদি দেখেন, আমরা যখন অ্যানালাইসিসটা করছিলাম তখন এখানে ছিল মার্কেটটা, এখানে ছিল ওদের নিউজ ছিল, নিউজের প্রেডিকশন আমি ডাউন করছিলাম, বাট আলহামদুলিল্লাহ ডাউনই আসছে মার্কেট। এরপরে এখান থেকে ওভারঅল মাস্টার অ্যানালাইসিস কাকে বলে, মাস্টার অ্যানালাইসিস দেখেন, অ্যাডভান্স অ্যানালাইসিস কীভাবে করতে হয়। তো ইনশাল্লাহ সকলেই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। এটা আমার পেড স্টুডেন্টদের মার্কেট ক্যাপ দেওয়া হয়। প্রতিদিন বিকেল 3টা বাজে আমার স্টুডেন্টদেরকে মার্কেট ক্যাপ অ্যানালাইসিস করে দেওয়া হয় এবং তাদেরকে আগে অ্যানালাইসিস করে দিয়ে শেখার জন্য, তাদের স্কিল ডেভেলপের জন্য তাদেরকে অ্যানালাইসিস করে দেওয়ার পরে দেন আমি ট্রেড করি। তো আলহামদুলিল্লাহ, আমি এইখান থেকে প্রেডিকশন করছিলাম যে এইখান থেকে হাই ব্রেক করবে, হাই ব্রেক করার পরে ইনশাল্লাহ নেমে যাবে। তো আমাদের এইখান থেকে প্ল্যানিং ছিল সুইং প্ল্যানিং, আলহামদুলিল্লাহ সেটাও আমাদের ফেভারে চলে আসছে। অ্যান্ড এর ফাঁকে ফাঁকে আমরা স্ক্যাল্পিং, এখান থেকে স্ক্যাল্পিং ওঠানো দরকার, এইটা উঠাইছি, উঠানোর পরে এখান থেকে আমরা সেলও করছি আলহামদুলিল্লাহ। তো অলমোস্ট আমরা যদি দেখি স্ক্যাল্পিং বাদে আমাদের মোটামুটি 1420 পিপসের একটা মুভ হয়ে গেছে, 1400 পিপসের একটা মুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমার পিছনে কিছু শত্রু লাগছে, তো তাদের বিষয়ে অবগত করতে চাই। আমাকে চেতাবেন না, আমি আসলে ল্যাঙ্গুয়েজ খারাপ করতে পারি না, মানুষের মতো প্রফেশনাল ইউটিউব যারা চালায় তাদের মতো আমি বকাবাদ্য করতে পারি না। সো আমার শিক্ষা, আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি, তো আমি কাউকে গালিগালাজ করি না, কার করতেও পারবো না। তো কেউ মনে করিয়েন না এটা আমার দুর্বলতা, কেউ এটা মনে করবেন না এটা দুর্বলতা। তো কিভাবে অ্যানালাইসিস করছি সামনে দেখেন। 12 তারিখ বিকেল 3টা বাজে আমরা অ্যানালাইসিসটা করছি, আমার বড় মনিটরে করছি, টাইম দেখতে পারবেন, তারিখ দেখতে পারবেন কবে করছি, স্টুডেন্ট সাথে আছিল। তো ইনশাল্লাহ সামনের থেকে প্রতিদিনই ইউটিউবে মার্কেট ক্যাপ উন্মুক্ত করা হবে। আমার পিছনে যারা কোর্স ব্যবসায়ী তারা কিছু লাগছে, সো আমি কোর্স বন্ধ করে দিছি, কোর্স করাবো না, আমি আর কোনোদিনই কোর্স করাবো না। সো আপনারা কিভাবে কোর্স ব্যবসা করেন আমিও দেখব, ইনশাল্লাহ আমিও দেখব। আমি সব ফ্রিতে ইউটিউবে ওপেন করে দেব। তো আমার ইউটিউবে চোখ রাখুন, ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, ইনশাল্লাহ শুধু লাইক করে যাবেন, লাইক করে আপনারা অ্যাক্টিভ আছেন এতটুকু আমাকে বুঝাবেন। ইনশাল্লাহ সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 দিন মার্কেট দেওয়া হবে, 2-3টা ভিডিও দেওয়া হবে অ্যান্ড লাইভ মার্কেটের অ্যানালাইসিস করে দেওয়া হবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি অবশেষে আবারও বলতে চাই, কেউ আমার প্রফিট দেখে, আমি আসলে কাউকে পিএনএল দেখাইতে চাই না, প্রফিট দেখাইতে চাই না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চোখের নজর, নজর খুব খারাপ জিনিস, একটা নজর মানুষকে ধ্বংস করে দেয়। তো আমি চাই না, এই কারণে আগে দেখতেন যে আমি প্রফিট দেখাইতাম বা স্ক্রিন রেকর্ড করে দিতাম, দেওয়া বন্ধ করে দিচ্ছি। তো এই জিনিসগুলো আমি বিশ্বাস করি, যেহেতু মুসলমান, কোরআনের একটা আয়াত, নবীজির একটা কথা যদি আমি অবিশ্বাস করি সেই ক্ষেত্রে আমার ইমান থাকবে না। সো বুঝতে পারতেছেন, তো আমি বিশ্বাস করি যেহেতু, সেহেতু আমি ইয়ে করতে পারবো না। এখানে আমি দেখতে পাচ্ছেন এটা লাইভ মার্কেটে আসছি। তো ইনশাল্লাহ আজকেও আমি আবার ইনশাল্লাহ প্ল্যানিং করব, আজকে হয়তো সেল হবে না, আজকে শর্ট টাইম বাইং করব, বাইং করার পরে দেন হয়তো সোমবারে এখান থেকে আমি সেলিং করব ইনশাল্লাহ। তো দেখতে থাকুন ভিডিওটি, আলহামদুলিল্লাহ ভালো লাগবে অ্যান্ড শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, নতুন নতুন জিনিস অ্যান্ড লজিক্যাল জিনিস। এখন আমরা যেহেতু কি করব, টাইম ফ্রেম চেঞ্জ করব। ডেইলি টাইম ফ্রেমের তো আমাদের দেখা শেষ, তাই না? এখন ডেইলি টাইম ফ্রেমের কি বাকি আছে আমাদের? কারেন্ট মুভটা দেখবো আমরা। এই হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের কিসের কারেন্ট মুভ। উইকলি থেকে যখন ডেইলিতে আসছি তখন আমরা কি করব, তখন টাইম ফ্রেম চেঞ্জ করব, তখন কারেন্ট মুভটাকে নেব। তো কারেন্ট মুভটা যদি আমরা দেখি, আমাদের হাতে কারেন্ট মুভ থাকতেছে কোনটা? এটা, তাই না? ডেইলি টাইম ফ্রেমের তো কারেন্ট মুভ এটাই নাকি, না অন্যটা? জি জি এটাই। জি। তো এটা যেহেতু আমাদের কারেন্ট মুভ, তাহলে মার্কেট এখন কোথায় যাচ্ছে?
উপরে কেন যাচ্ছে? ডেলির হাই লাগানোর জন্য। তো ডেলির হাই যদি লাগায় সে কোথায় লাগাবে? ফিপ লাগাইতে পারি, অ্যারাউন্ড এই এরিয়ায় লাগাবে, এই এরিয়াটায় লাগাবে, তাই না? এটাকে আমরা দিচ্ছি কি গোল্ডেন জোন। আরেকটা হতে পারে এই লেভেলে যাইতে পারে, না পারে না? জি জি যাইতে পারে। এটা এক্সটার্নাল ফিবেরিয়া আর এটা ইন্টারনাল ফিবেরিয়া, ঠিক আছে? ফুল টেন্ডের এক্সটার্নাল আর ইন্টারনাল নর্মাল বিষয় নয় কিন্তু। এটার সাথে আবার লোয়ার টাইম ফ্রেমের মানে সুইং এর ফিবোনাচি মিলাই ফেলিয়েন না। এগুলা ফিট যদি এইখানের ফিট যদি কাজ নাও করে, এই জোনের মধ্যেও যদি যায়, ঠিক আছে, এই ফিট থেকে আগে রেসপেক্ট দেখাবে, দেখানোর পরে যাইতে হবে। 2-4 হাজার পিপসের মুভ রেসপেক্ট দেখাবে এখানে, তারপরে যাবে, এর আগে নয়। এটা স্মরণে রাখিয়েন। ওকে, তো এখন যদি দেখেন আপনি এইখান থেকে উপর থেকে আমরা একটু টাইম ফ্রেম চেঞ্জ করে যাচ্ছি, যে ডেলি আমরা কেন যাচ্ছে উপরে? পুল ব্যাক নিতে যাচ্ছে। তো পুল ব্যাক নিতে গেলে কোথায় যাবে? উপরে যাবে, লোয়ার হাই লাগাবে, তাই না? তো লোয়ার হাই লাগানোর জন্য ডেলি উপরে যাচ্ছে। তো ডেলি যেহেতু উপরে যাচ্ছে, তাহলে আমাদের এখন কারেন্ট মুভ আসবে কোনটা? লোয়ার টাইম ফ্রেমে যদি যাই, এইটা মাথায় আছে? জি জি ওকে, গুড। তো আমরা 4 ঘন্টায় আসলাম। 4 ঘন্টায় আসার পরে এখানে যদি দেখি এখান থেকে কি সিমটমস করে আসছে, এখানে রিভার্সাল বানাইছে, ঠিক আছে? এখানে রিভার্সাল বানাইছে। মার্কেট কিভাবে আসছে? লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই এন্ড লোয়ার লো। যেহেতু লোয়ার লো লাগাইছে, এরপরে মার্কেট কি করছে? এখানে অ্যাকুমুলেট করছে, অ্যাকুমুলেট করছে, করার পরে মার্কেট ট্র্যাপ করছে, ট্র্যাপ করার পরে এখান থেকে রিটেলারকে জাস্ট এই বসাইছে, বসানোর পরে এখানে রিটেস্ট দিছে, কিছু রিটেলার উড়াইছে, উড়ানোর পরে মানে যেটাকে বলেন হচ্ছে পুলব্যাকের ভয় ক্রিয়েট করা। যারা এইখান থেকে এন্ট্রি করছে, যখন মার্কেট আবার এইখানে ঘুরে চলে আসছে, তখন ভয় পাইছে না নাই? 5 নম্বর কারণ কি? ভয় 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 ক্রিয়েট করা, ফেয়ার ক্রিয়েট করা। তো ফেয়ার যদি ক্রিয়েট করে, যারা এইখান থেকে এন্ট্রি করছে, এইখান থেকে যারা এন্ট্রি করছে, মার্কেট যখন উপরে গিয়ে আবার ঘুরে চলে আসছে, এই উপরে গিয়ে আবার চলে আসছে জায়গাত, আবার গেছে, আবার চলে আসছে জায়গাত, ভয় পাইছে না? পাই নাই? অবশ্যই ভয়। পাইছে ভয়। তো ভয় ক্রিয়েট করার পরে মার্কেট সে কি করবে? তার ডিরেকশনে বের হয়ে যাবে। তাহলে আমরা মিলাইতে পারছি কি জিনিসগুলা? কথা বলেন না কেউ, জি ভাই জি ভাই। সবাই ব্যস্ত নাকি? না সবাই ব্যস্ত। তো এখানে ভয় ক্রিয়েট করছে, ভয় ক্রিয়েট করার পরে মার্কেট অ্যাকুমুলেট ক্রিয়েট করার পরে মার্কেট কি করছে? এখান থেকে বাইরে হয়ে গেছে। তো এখন পর্যন্ত মার্কেট উপরের দিকে যাইতেছে, এখন পর্যন্ত কোনো পুলব্যাক দিছে? দেয় নাই। তো আমরা লোয়ার টাইম ফ্রেমে এখন শিফট হয়ে যাবো। এই পর্যন্ত আমাদের যেটা ছিল এটা কি শেষ। আমরা এখন কিসে যাই? 1 আওয়ার টাইম ফ্রেমে যাই। 1 আওয়ারের টাইম ফ্রেমে যাওয়ার পরে কোথায় অ্যাকুমুলেট করছে, কোথায় কি করছে না করছে, আমরা এগুলাকে একটু মার্ক করি। তো আমাদের লাস্ট লোয়ার হাই ছিল কোনটা? এটা। এটা লাস্ট লোয়ার হাই ছিল। যেহেতু এটা লোয়ার হাই ছিল, মার্কেট কি করছে? নিচে আসছে, নিচে এসে এখানে অ্যাকুমুলেট দেখাইছে, এই অ্যাকুমুলেট দেখাইছে। অ্যাকুমুলেট দেখানোর পরে মার্কেট কি করছে? উপরে বাইরে হয়ে গেছে। যখন উপরে বাইরে গেছে, এই লেভেলের ট্র্যাপ কোথায় হয়েছে? এই হইতেছে ট্র্যাপ। এই লেভেলের এই যে ডাউন মুভের ট্র্যাপ কোথায় হয়েছে? এইখানে। খেয়াল করছেন? জি জি এইখানে ট্র্যাপ করছে। যখন ট্র্যাপ করছে, ট্র্যাপ করার পরে মার্কেট এখানে লোয়ার টাইম ফ্রেমে ডিস্ট্রিবিউট করছে, ডিস্ট্রিবিউট করার পরে নিচে আসছে, এখান থেকে আবার কিছু লোক ঢুকাইছে, ঢুকানোর পরে আবারও কি করছে? সে ট্র্যাপ করছে, আবারও সে এই নিচে ট্র্যাপ করে দিল। এই হচ্ছে নিচে ট্র্যাপ। এই হইতেছে ট্র্যাপ, ঠিক আছে? আচ্ছা, যখন ট্র্যাপ হইলো, ট্র্যাপ হওয়ার পরে মার্কেট এখানে কি করলো? এখান থেকে আবারও ঢুকাইলো, ঢুকানোর পরে এখান থেকে মার্কেট আবারও নিচে আসলো। এখন রিটেলারের সেন্টিমেন্টাল এখানে কি? ডাউন। লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এভাবে আসবে। রিটেলারের সেন্টিমেন্টাল কি হয়ে গেছে? ডাউন হয়ে গেছে। তো যখন ডাউন হয়ে গেছে, মার্কেট কি করছে? এই উপরের ট্রেন লাইন ভাঙিয়া উপরে চলে গেছে।
আমরা উপর থেকে ট্রেন লাইন যেটা আসছে সেই ট্রেন লাইনটাকে নিয়ে আসি, এই হচ্ছে ট্রেন লাইন। আচ্ছা, ট্রেন লাইনে ফিপ ধরার একটা সিস্টেম আছে, ট্রেন লাইনে ফিপ ধরার একটা সিস্টেম আছে। যেহেতু লোয়ার হাই এইখানে লাগাবে, আমরা ফিপ দিয়ে কিন্তু মাপছি, ঠিক আছে, যে লোয়ার হাই এইখানে লাগাবে। আর আমরা যখন দেখি যে কোনো ট্রেন লাইন যখন ব্রেক করে, অধিকাংশ সময় কি করে, অধিকাংশ সময় কি করে, ট্রেন লাইনে দিয়ে কি করতে হবে? ট্রেন লাইনের ট্রেন লাইন শুরুতে চলে যায়। ঠিক আছে, তো শুরুতে যেহেতু চলে যায়, আমরা দেখি একটু এই মুভটা কতদূর আসে, এই মুভ। তাহলে এই মুভ যদি এইখানেও আসে, তাহলে এইখান থেকে কোথায় আসতে হবে মুভ, এইখানে। তাহলে এই লেভেল তো ঠিক আছে নাকি, এখানে আসবে, জি ডিস্ট্রিবিউশন করবে, ট্যাপ টুপ করবে, দেন তারপরে মার্কেট নামবে, রাইট? জি জি ওকে, তাহলে আবার আরেকটা জিনিস আছে আমাদেরকে, এটাও ভুলে গেলে চলবে না, এইখান থেকে ট্রেন লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত ফিপ মারা যায় কিনা। যা তাহলে এটাও আমাদের কি জোন, একটা ইম্পর্টেন্ট জোন। গোল্ডেন জোন। এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট জোন। তো মার্কেট কি করছে, এখান থেকে নিচে ট্র্যাপ করছে, ট্র্যাপ করার পরে সাইডওয়েজ করছে, সাইডওয়েজ করার পরে উপরে গেছে। এখন যদি আমরা দেখি এই লেভেলের ট্র্যাপ কোথায় হয়েছে, আমরা এখন ছেড়ে দিচ্ছি, মুভ ছেড়ে দিচ্ছি, এইখানে ট্র্যাপ, তো এখানে যেহেতু ট্র্যাপ কমপ্লিট করে ফেলছে, উপরে গেছে, উপরে যাওয়ার পরে এই আবার নিচে আসছে। তাহলে এই মুভটার ট্র্যাপিং কোথায় হয়েছে, এই নিচে, এই যে উপরে। নিচে। এই মুভের ট্র্যাপ আমাদেরকে বের করতে হবে। তো এই মুভের ট্র্যাপ আমরা বের করতেছি এইখানে, কারণ ব্রেক অফ স্ট্রাকচার লিকুইডিটিও ছিল, সেটাকেও নেওয়া লাগবে মার্কেট। ঠিক আছে, তো এখানে কি ছিল, ব্রেক অফ স্ট্রাকচার লিকুইডিটি ছিল, এটাকেও নিবে, এন্ড সাথে ট্র্যাপও করে দিছে। ট্র্যাপ করে দেওয়ার পরে মার্কেট কি করছে, উপরে বের হয়ে গেছে, এইভাবে উপরে বের হয়ে গেছে, তাই না? এখন যদি দেখেন আপনার হাতে লাস্ট ভ্যালিড ফুল ব্যাক কোনটা মনে হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের, এটা একটা ভ্যালিড ফুল ব্যাক কিনা, এটা হাই এটা লো, জি এটা হাই এটা লো। আচ্ছা, এর ফাঁকে দিয়া, এর ফাঁকে দিয়া কয়টা পুল ব্যাক দিবে, তাকে দিয়ে 3টা 4টা। 2 থেকে 4টা পুল ব্যাক দিবে। তো আমরা 15 মিনিটে শিফট হয়ে যাই, যখন 15 মিনিটে শিফট হয়ে গেলাম, 15 মিনিটে শিফট হওয়ার পরে আমরা যদি দেখি এখানে আমাদের এই একটা ভ্যালিড পুল ব্যাক হয়েছে কিনা, এই একটা ভ্যালিড পুল ব্যাক, এই একটা ভ্যালিড পুল ব্যাক, এই একটা ভ্যালিড পুল ব্যাক, কটা হয়েছে, 4টা হয়েছে, 4টা। সরি 3টা হয়েছে। 4টা সহ 3টা হয়েছে, আরেকটা এখনো কমপ্লিট হয় নাই। ঠিক আছে, 3টা হয়েছে, এখনো আরেকটা কমপ্লিট হয় নাই। তো এখানে 4টা পুল ব্যাক হয়ে গেছে। তাহলে এখন আমাদের হাতে কি লাগবে, মার্কেট এই জোন থেকেও করতে পারে, কারণ মার্কেট যখন 2-3টা পুল ব্যাক নিয়ে, 2 থেকে 4টা পুল ব্যাক নিয়ে নেয়, তখন একটা কি করে, বড় টাইম ফ্রেমের পুল ব্যাক দেয়। তাহলে এগুলা কিসের পুল ব্যাক ছিল, ভ্যালিড পুল ব্যাক কিসের ছিল, 15 মিনিট। Yes, 15 মিনিটের, ও এটা যেহেতু 15 মিনিটের, এগুলো 15 মিনিটের ছিল। তো 15 মিনিটের যখন ছিল, তখন এইখানে আর কি কি আছে আমরা দেখি। তাহলে এখন আমরা কি পাবো, ডিস্ট্রিবিউশন পাইলে আমরা কি করব, সেলে আসবো। এখন একটা বড় পুল ব্যাক নিবে, তাই না? জি জি এখন একটা বড় পুল ব্যাক নিবে। তো এখন যদি একটা বড় পুল ব্যাক নেয়, তাহলে পুল ব্যাক ম্যানুয়ালি আমরা দেখি যে কোথায় কোথায় মার্কেটটা আসতে পারে, কোথায় কোথায় আসতে মার্কেট পারে। আসতে পারে। তো আমরা দেখি সর্বপ্রথম এইখানে আমাদের কি আছে, একটা ব্রেক অফ স্ট্রাকচার। এই হচ্ছে আমাদের 1 নাম্বার ব্রেক অফ স্ট্রাকচার, সবগুলা দিয়ে আমরা আঁকাচ্ছি। এই হইতেছে 2 নাম্বার ব্রেক অফ স্ট্রাকচার, এই হইতেছে 3 নাম্বার ব্রেক অফ স্ট্রাকচার, আর আছে। তো এগুলো আমাদের কি, ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, এখন যদি দেখি আমরা এইখান থেকে মার্কেট স্পিরিটলি মুভ নিছে, এই মুভও ঠিক আছে, এই মুভও ঠিক আছে। এখন মার্কেট আসতে হইলে হায়ার টাইম ফ্রেমে কি বানাবে, ট্রেন্ড লাইন বানাবে, রাইট না রং, জি জি ট্রেন্ড লাইন বানাবে। আচ্ছা, ওকে। এখন যদি আমরা এখান থেকে দেখি,
এইখান থেকে যদি আমরা দেখি একটা ট্রেন লাইন দৌড়াচ্ছে, হুম। যেহেতু এইখান থেকে ট্রেন লাইন দৌড়াচ্ছে তাহলে আমাদের যে ডিস্ট্রিবিউশন প্যাটার্ন আছে, মার্কেট স্ট্রেটলি যাবে। হায়ার টাইম ফ্রেমের সাইডে ডিস্ট্রিবিউশন তো এরকমই হয় না, তাই না? এই লিকুইডিটি সুইপ দেখাবে, লিকুইডিটি সুইপ দেখাবে, উপরে ট্র্যাপিং করবে, তারপর চলো। তারপরে নিচে আসবে। ঠিক আছে প্যাটার্ন? জি ভাই। তো এই প্যাটার্নটার কি সেম সিমটমস ঘটাচ্ছে এখানে? জি। এখানে বাকি আছে কোন মাথা? শুধু এই মাথা। নিচে এই যে এই মাথাটা হয়ে গেলে হয়ে যাবে, এই মাথাটা হয়ে গেলে হয়ে যাবে। ঠিক আছে? লিকুইডিটি ট্র্যাক আছে আর উপরে ট্র্যাক আছে। হ্যাঁ, এইখানে এই যে বসাবে, ঠিক আছে, রিটেলারকে সুইপ দেখায় কি করবে, উপরে যাবে, উপরে যাওয়ার পর এখানে সাইড ওয়েজ কইরা বম 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 বম। মাশাআল্লাহ। আচ্ছা হাবিব ভাই, এখন যদি এই যে উপরের যে গোল্ডেন জোনটা আছে যদি সেই পর্যন্ত মার্কেট যায় তখন সেই ক্ষেত্রে সিনারিটা কিরকম হইতে পারে যদি উপরে ভাগে? হ্যাঁ, উপরে উপরে যদি যেতে পারে কোনো অসুবিধা নাই। উপরে যদি যায়, ঠিক আছে, সে এখান থেকে আগে কি তাহলে কি আগে তো দেখাবে? লো রেসপেক্ট নেবে। দেখাবে। আজকে সিপিআই আছে, সিপিআই দেখার পর এই উপরে যাবে, ঠিক আছে, এই ট্রেন লাইন কন্টিনিউ করবে, তখন আর হাই ব্রেক করবে না, তখন আর হাই ব্রেক করবে না, এখান থেকে মার্কেট করে যাবে, তখন এই সিমটমস হবে। এই পর্যন্ত হইতেছে ওভারঅল 15 মিনিটের কন্ডিশন। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এরপরে যদি আমরা যাই, এখন একটা এন্ট্রি ট্রিগার হইতে, একটা যদি এন্ট্রি আমরা এখান থেকে কি করি, ধরেন যে এইখান থেকে এই সিমটমস হইলো, ঠিক আছে, এইখান থেকে আমরা সর্বপ্রথম মানে কি দেখলে এন্ট্রি করব, লং এন্ট্রি কখন করব? লং এন্ট্রি করার জন্য আমাদেরকে ট্রেন লাইনের ব্রেকআউট পাইতে হবে, ট্রেন লাইনের ব্রেকআউট পাইতে হবে, রিটেস্ট পাইতে হবে। ঠিক আছে? এইখান থেকে এইটার যে ফিব এরিয়া থাকবে, এই যে ফিব এরিয়াটা, এই ফিব এরিয়াটার গোল্ডেন জোন থেকে আমরা কনফার্মেশন তখন খুঁজবো। কি কনফার্মেশন খুঁজবো? ভলিউম কনফার্মেশন, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, ঠিক আছে, আদার যে কনফার্মেশন গুলা, পিনবার ক্যান্ডেল, আমরা যে কনফার্মেশন গুলা পাওয়া থাকি ওই কনফার্মেশন গুলো কোথায় পাবো? এইখানে পাবো। এইখানে পাইলে আমরা সেলের জন্য আসবো। এখন সেলের জন্য যখন আসবো, কত দূর আসবো? এখন ধরেন যে এখান থেকে করলো, কত দূর আসবো? এটা কিন্তু 100% এক্স্যাক্টলি না। যদি উপরের জন্য যায় তাহলে কিন্তু এরিয়া ট্রান্সফার হবে। ঠিক আছে? এইখান থেকে যদি এই এরিয়ায় চলে যায়, এই এরিয়ায় যদি মার্কেট চলে যায় তখন কিন্তু এটার এরিয়া ট্রান্সফার হয়ে আর একটু উপরে যাবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি যে মার্কেট এইখান থেকে যদি এই লেভেল থেকে মার্কেট পড়ে, এখানে ট্র্যাপ করে যদি মার্কেট পড়ে, তাহলে সে কোথায় আসবে? এই যে ব্রেকআপ স্ট্রাকচার লিকুইডিটিটা আছে এইটা নিবে, নেওয়ার পরে মার্কেট এইখানে আসবে, এই লেভেলে আসবে মার্কেট। অর্থাৎ এই লেভেলে মার্কেট আসতে যাচ্ছে। ঠিক আছে? এখানে যদি দেখেন ইম্পর্টেন্ট জোনই তো তার ভাঙতে হবে না। এই দেখেন ইম্পর্টেন্ট জোন, হ্যাঁ, ওটা মোস্ট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট জোন কোনটা? এটা। এটাই। তাহলে এই জোন কি করবে? ভাঙবে। এই জোন ভাঙিয়ে দিবে। এই জোন ভাঙিয়ে কোথায় আসবে? এইখান থেকে যদি মার্কেট পড়ে, ঠিক আছে, এই পড়বে মার্কেট, এখানে এসে রেসপেক্ট দেখাবে, ঠিক আছে, পরে আবার যাবে। ওকে? আচ্ছা, আজকে একটা জিনিস ভুলে গেলে হবে না, আজকে কিন্তু সিপিআই ডাটা আছে, নিউজ আছে। ঠিক আছে? আজকে নিউজ আছে, ঠিক আছে মার্কেট স্যার। যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু করতে পারে। তো আমরা যদি দেখি এখানে লোয়ার টাইম ফ্রেমে, আর একটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি কোনো ট্রেড হইতেছে কিনা। তো এখানে যদি দেখি আমরা কি করছি, এখানে আমাদের মানে পজিশনাল ট্রেড কোনটা ছিল? এই লিকুইডিটি সুইপ, মার্কেট উপরে গেছে, ভয় ধরাইছে, ব্যাস, তাহলে হয়ে গেছে এখানে পুলব্যাক, আমরা এই ট্রেডটা নিতে পারতাম। এরপরে মার্কেট এখানে কি করছে? ভয় ধরাইছে, যেটা আমরা সেল করছিল লোয়ার টাইম ফ্রেম, এটা সেল করছে। এখান থেকে কি করা উচিত ছিল? বাই করা উচিত ছিল, তাই না? বাই করলে কত দূর করতে পারতাম? যতক্ষণ পর্যন্ত ডিস্ট্রিবিউশন ট্র্যাপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বাইরে থাকতে হবে। এখন এই ট্রেন লাইন হয়েছে আগের থেকে, এখান থেকে নিয়ে, যেমন কাউসার ভাই কিছু এন্ট্রি করে, ঠিক আছে, এই এন্ট্রি গুলো ভুল।
এখানে 2 বার 3 বার এসএল খাবে, তারপরে গিয়া তার অ্যান্টি ডিরেকশনে যাবে। তো সবচেয়ে উত্তম হচ্ছে বড় ট্রেডের জন্য, সুইং ট্রেডের জন্য কি, আগে ট্রেন লাইন ব্রেক হোক, ট্রেন লাইন ব্রেক হোক, রিটেস্ট দেখ, ঠিক আছে, লাগলে আপনি 5 লেভেল থেকে বসেন। 5 লেভেলে গিয়ে যদি আপনাকে কনফার্মেশন দেয়, তা 5 লেভেলে বসেন। যদি গোল্ডেন জোনে গিয়ে কনফার্মেশন দেয়, গোল্ডেন জোনে বসেন। যদি 786 এ গিয়ে আপনার সুইপ দিয়ে কনফার্মেশন দেয়, তখন বসেন, কোনো সমস্যা নাই। কারণ আপনার ট্রেন লাইন ব্রেক হয়েছে, এ লিকুইডিটি সুইপের জন্য 786 যাইতে পারে, কোনো প্রবলেম নাই। ওইখানে গিয়ে এই কনফার্মেশন গুলা দেখেন। তো সর্বপ্রথম এখানে কি করা লাগবে, ডিস্ট্রিবিউট হইতে হবে। তো ডিস্ট্রিবিউট হওয়ার জন্য লোয়ার টাইম ফ্রেমে ডিস্ট্রিবিউট একটা, আর হায়ার টাইম ফ্রেমে ডিস্ট্রিবিউট কিন্তু আরেক ধরনের। যখন আপনারা সুইং করবেন, সুইং করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই ট্রেন লাইন ব্রেক নিতে হবে। ট্রেন লাইন ব্রেক নিয়ে রিটেস্টে যাইতে হবে, সেটা 5 লেভেলে হোক, গোল্ডেন জোনে হোক, 786 এ হোক, ওখান থেকে বসেন, সমস্যা নাই। তখন ভলিউমের কনফার্মেশন দেখেন, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেখেন, এন্ড মার্কেটের প্রেসার দেখেন, এরপরে আদার্স মানে লিকুইডিটি নিচে কিনা, এই এরিয়া, এই যে মুভটা নামলো, এই মুভের ট্র্যাপিং হয়ে গেছে কিনা, বিগ ক্যান্ডেল ট্র্যাপ করছে কিনা। বিগ ক্যান্ডেল ট্র্যাপ তো করে নাকি, এই সমস্ত এরিয়াগুলোতে গিয়ে এই জিনিসগুলো পাইতে হবে বা পাবেন। বুঝতে পারছেন? জি তাহলে কনফার্মেশন কি কি আসলো আপনার? সুইং এর ক্ষেত্রে আরেক রকম। সুইং এর ক্ষেত্রে কি, সুইং এর ক্ষেত্রে আগে ট্রেন লাইন ব্রেকআউট করতে হবে, ব্রেকআউট করে রিটেস্টে যাইতে হবে, সেটা 5 লেভেল, গোল্ডেন জোন, 786। এখানে গিয়ে আপনার ক্যান্ডেলের প্রেসার, বড় ক্যান্ডেল, বড় ভলিউম, একবারে আবার ওভার সাইজ ভলিউম নয়, একবারে যেটা আছে ওভার সাইজ ভলিউম, ওভারবট ভলিউম, ওটা নয়, ঠিক আছে। মিডিয়াম যে ভলিউম, মিডিয়াম ওভার ভলিউম, মিডিয়াম ওভার ভলিউম দেখেন, পিনবার ক্যান্ডেল দেখেন, ঠিক আছে। তারপরে ক্যান্ডেল স্টিক, হেলদি ক্যান্ডেলের প্রেসার দেখেন, হেলদি ক্যান্ডেল দেখেন, তখন আপনি এখান থেকে ট্রেড মারতে পারবেন। তারপরে বিগ ক্যান্ডেল ট্র্যাপ দেখেন, এই যে আমরা তো বিগ ক্যান্ডেল ট্র্যাপ পড়ছিলাম না, জি জি বিগ ক্যান্ডেল ট্র্যাপ, এই বিগ ক্যান্ডেল ট্র্যাপ দেখেন। এখন আপনার ধরেন যে জোনে আসছে, এখানে আমি আবার আঁকাচ্ছি, এখানে কি করছে আপনার, এই ধরেন এখানে ডিস্ট্রিবিউট করলো, পয়েন্টগুলো নোট করেন সবাই। এই ট্র্যাপ করলো, ট্র্যাপ করার পরে যখন ট্রেন লাইন ব্রেকআউট করছে, তো ডিস্ট্রিবিউট কমপ্লিট না, এখন রিটেস্টে যাবে, রিটেস্টে যাবে, হয়তো একবার হাই ব্রেক করতে পারে। এখানে গিয়ে কি করবেন আপনি, এই কনফার্মেশন গুলো খুঁজবেন। এখন এই কনফার্মেশন যখন খুঁজবেন, কোথায় খুঁজবেন, এই যে বিগ ক্যান্ডেল ট্র্যাপ খুঁজবেন কোথায়, এখানে আপনি এই ক্যান্ডেলের ট্র্যাপ খুঁজেন, এই যে বিগ ক্যান্ডেলের ট্র্যাপ খুঁজেন, বিগ সাইজ ক্যান্ডেল, বিগ সাইজ গ্রিন ক্যান্ডেল দেখেন, এখানে এখানে বিগ সাইজ ক্যান্ডেল দেখেন। এরপরে ফিবোনাচ্চির মানে কনফার্মেশন নেন, ফিবোনাচ্চির কোন জায়গায় আছে দেখেন, ফিবোনাচ্চি কনফার্মেশন নেন, কটা হলো, 2টা। এরপরে কি দেখেন, ভলিউম দেখেন। 3 নাম্বার কনফার্মেশন কি, ভলিউম। হেলদি ক্যান্ডেল মানে ক্যান্ডেল কনফার্মেশন, সেটা পিনবার হোক, হেলদি ক্যান্ডেল হোক, ঠিক আছে, মানে ক্যান্ডেল স্টিকের প্রেসার যাতে বুঝায় আর কি। তো ক্যান্ডেল স্টিকের পিনবারও কি বুঝায়, প্রেসার বুঝায়। তারপরে বিগ ক্যান্ডেলও কি বুঝায়, প্রেসার বুঝায়। এখন বিগ ক্যান্ডেল ট্র্যাপ তো এইটা হয়েছে, তাই না? এই সাইডে যদি বিগ ক্যান্ডেল বানায়, তাহলে এটা কি ট্র্যাপ হবে না? কারণ আপনার জোনে গিয়ে আপনার সমস্ত কনফার্মেশন মিলতেছে। এখন একটা ক্যান্ডেল দেখে আপনার ভয় পাওয়ার তো কিছু নাই, তাহলে এটা জেনুইন ক্যান্ডেল, অপারেটিং ক্যান্ডেল, তাই না? জি এই সমস্ত কনফার্মেশনকে একসাথ মিলাইয়া পরে একটা এন্টিটিকার করতে হয়। আই থিঙ্ক বুঝছেন? সবার কি ক্লিয়ার না ডাউট আছে? হ্যাঁ ভাই, আচ্ছা আমি প্র্যাকটিস করলে হবে। এখন এই কনফার্মেশন গুলো কোথায় গিয়ে মেলাবেন? আবার এই যে ট্রেন লাইনের ভরসায় থাকেন না, যে ট্রেন লাইন ব্রেকআউট করছে, রিটেস্টে আবার কোথায় যাবে, ট্রেন লাইনেই যাবে। হ্যাঁ, অধিকাংশ সময় যায়, বাট ট্রেন লাইনেই যাবে এর কোনো কনফার্মেশন নাই। সেটা 5 লেভেল থেকে হতে পারে, 3-8 থেকে হতে পারে। আপনার সবগুলো কনফার্মেশন এখানে মিলান। এখানে আরেকটা জিনিসকে যুক্ত করেন, আরেকটা জিনিস কোন যুক্ত করেন, এই যে উপর থেকে যে মার্কেটটা, এই যে মুভটা হইলো না, এই মুভের লিকুইডিটি বা ট্র্যাপ কোথায় হবে, ট্র্যাপ আইডেন্টিফাই করেন। ট্র্যাপ করে ফেলছে,
এখানে ট্র্যাপ করে ফেলছে, বিগ ক্যান্ডেল পাইছেন, ভলিউম কনফার্মেশন পাইছেন, ক্যান্ডেলস্টিকের প্রেসার পাইছেন, বাস বসে যান, কোনো সমস্যা নাই। 100% বসেন, এসএল দিলে দিবে। এখন 8টা-10টা কনফার্মেশন আপনার কাছে যখন আছে, 8টা-10টা কনফার্মেশন সবগুলা মিলাই আছে আপনার কাছে, কি সর্বপ্রথম কি আছে? রিভার্সাল আছে, ট্রেন্ড লাইন রিভার্সাল আছে, রিভার্সালের ব্রেকআউট আছে, 2 নাম্বার জিনিস যেটা রিভার্সালের ব্রেকআউট আছে। এরপরে আপনার কাছে কি আছে? ডিস্ট্রিবিউশন প্যাটার্ন আছে। তারপরে এখানে পুলব্যাকের হাই লাগাইছে, এটার কনফার্মেশন আছে, 4 নাম্বার জিনিস। হ্যাঁ, তারপরে কি আছে? বিগ ক্যান্ডেল ট্র্যাপ আছে, এমনি এরিয়াল ট্র্যাপ, মানে নরমাল এরিয়াল ট্র্যাপ আছে। এরপরে ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন আছে, বিগ ক্যান্ডেলের ট্যাপ আছে। 10টা-12টা জিনিস যখন আপনি একটা ট্রেডের সাথে, একটা এন্ট্রির সাথে মিলাবেন, তখন এন্ট্রিটা কিরকম মজবুত হইতে পারে।